नमस्कार बंधुरा सबाइके गुड मर्निंग सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। सबाइके बैशाखी आरोही डेली ब्लगे अनेक अनेक स्वागत। आज चले आसलाम तोमादेर सामने आरो एकटी नतून ब्लग निये। आज होच्छे बृहस्पतिवार, मानुष स्कूल आजके छुटी, ओदेर स्कूलेरই कोनो एक অ্যানুয়াল এর জন্য স্পোর্টসের জন্য ছুটি দিয়েছে স্কুল থেকে। মানে অনেক বড় বড় ছেলেদের আর কি খেলাটা হবে ছেলে মেয়েদের, তো সেই জন্য আর কি একদম বাচ্চাদের ছুটি দিয়েছে স্কুল। তো তাই মানুষ যে স্কুল যাওয়া নেই তাই সকাল সকালই আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল বলতে একটু দেরি হয়ে গেছে, আজকে যেহেতু স্কুল নেই তাই আজকে একটু ঘুম থেকে দেরি করে লেটে উঠেছি। তো সেই জন্য আজকে এমনি মানে রান্নাঘরে আসতেই 8টা বেজে গেছে, মানে প্রতিদিন যেই টাইমে আসে সেই টাইমেই আসা হয়েছে। তো যাই হোক চলো এখন আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে দিই। প্রত্যেক দিনেরই তো একই রুটিন জানোই, সকালবেলা মানে 9টা সাড়ে 9টার দিক করে আর কি মানুর বাবাই ডিউটি বেরায়, তো সেই জন্য আর কি আমার প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়। তো চলো আমি এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আর আজকে জানো তো সকাল থেকেই বেশ ভালো রোদ উঠেছে আর তেমনি গরমও পড়েছে। মানে বর্ষাকাল যেমনি মানে যখন বৃষ্টি হচ্ছে তখনই ঠান্ডা, তাছাড়া বেশ ভালোই গরম, মানে আমি রান্না করছি ঘাম একদম ঝরে যাচ্ছে। আর এই দেখো এখন কি রান্না করছি, পেঁয়াজ টমেটো হচ্ছে ভাজা। কেন বলে তো এখন করব ডিমের ঝাল। আগে ডিমটা ভেজে রেখে দিয়েছি, এই যে দেখো এখানে ডিমটা আগে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি, এখানে রসুনও গ্রেট করে কেটে রেখে দিয়েছি। আর এখন এই যে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলেই ডিমের ঝাল হয়ে যাবে। এদিকে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো এদিকে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আর কি কি রান্না করেছি দেখো, পটল আলুর তরকারি করেছি। আর এই পটল আলুর তরকারি মানুর বাবাইয়ের একদম মানে কি বলবো আর চোখের বিষ। আর করেছি ডাল, ও একদমই পটল আলুর তরকারিটা ভালোবাসে না। আর এখানে ডিমের ঝাল তো হচ্ছেই, তোমাদের তো দেখালামই। ওর মানে পটল আলু বলতে আলুটা ঠিক আছে, কিন্তু ওর পটল খেতে ওর খুবই কষ্ট লাগে, কেন যে আমি বুঝি না। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু ওর আবার একদমই পটল আলুর তরকারি খেতে পছন্দ করে না। এই যে দেখো ডাল আর হচ্ছে পটল আলুর তরকারি, শুধু আলু নিয়েছে আর ডিমের ঝাল দিয়েই ভাত খাচ্ছে। এমনকি পটল ভাজাও খেতে চায় না জানো, মানে কি বলবো, খুব কমের ভাগ যদি গরম গরম একটু ভেজে দিই বা বকাবকি করি তখন হয়তো একটু খাবে, না হলে পটল একদমই খেতে চায় না। আর এদিকে দেখো দুষ্টুটা কি করছে, কার্টুন দেখছে আর গাড়ির ওপরে বসে আছে। আজকে যেহেতু স্কুল নেই ওকে বেলায় আজকে পড়তে পাঠাবো। ও মানে বেলার দিকে পড়তে যেতেই ওর একটু বেশি ভালোবাসে আর কি, মানে বিকালবেলা ঘুম থেকে উঠে পড়তে যেতে ওর খুবই মানে কাঁদতে থাকে, কান্না করতে থাকে। তো সেই জন্য আজকে ওকে ভাবছি যেহেতু স্কুল নেই তো সকালবেলায় আজকে ওকে পড়তে পাঠিয়ে দেবো। একটু পরেই পড়তে বেরাবে, খাওয়া দাওয়া ওর হয়ে গেছে। আজকে আর বাবাইয়ের সাথে খায়নি, তার আগেই ও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। মানু টাটা, ছাদে ছাদে।
আমার স্নান টান হয়ে গেছে। তো এখন দেখো ছাদে এসেছি, আর আজকে দেখছো আমাদের কত কাঁচা হয়েছে। মানে সকাল থেকে যেহেতু রোদ দিয়েছে আজকে, তাই মানে যা ছিল ঘরে আর কি সবই বলতে গেলে কাঁচা হয়েছে। মানে কদিন ভোর রোদ পাইনি, যে কী কষ্ট হচ্ছিল, মানে একদম কাঁচা যাচ্ছিল না। কাচলেও সেই মানে কোনো রকমে শুকনো হচ্ছে, একদমই ভালো লাগছিল না। তা আজকে সকাল থেকে দেখছি খুব সুন্দর রোদ হয়েছিল, তাই আজকে সকালে মাই বলতে গেলে প্রায় সব কিছু কাচাকুচি একদম করে ফেলেছিল। আমি এদিকে রান্নাবান্নাগুলো করছিলাম আর মা এদিকে কাচাকুচিগুলো করে ফেলেছে। আর এই দেখো কত সব জামা কাপড় আজকে কাচা হয়েছে, একদম ছাদ ভর্তি জামা কাপড় কাচা হয়েছে। সকাল সকাল যেহেতু কাচা হয়েছে তাই অনেক জামা কাপড় কিন্তু শুকিয়েও গেছে, আর কিছু ভিজে আছে। তো সেগুলোকে আমি এখন ভালো করে আরও উল্টে পাল্টে দেবো রোদের দিকে, যাতে তাড়াতাড়ি সেগুলোও শুকনো হয়ে যায়। কারণ বলা তো যায় না, বর্ষাকালের ওয়েদার, আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তো ব্যাস হয়ে গেল। আর মানুও তো এখন এই যে পড়তে চলে গেল, এখন বাজে 11:30। ওর বেলার দিকে 11:30টার সময় করেই পড়া থাকে। তো চলো আজকের ব্লগটাও তবে এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। তো চলো আজকের মতো এখানেই টাটা।